তুই এটা কি কইলি? হ্যাঁ, আমরা দুজন পয়সা থাকতে তুই আমগো সামনে কইতাছ ভাগবটার কথা। আচ্ছা তোর ভাই বিয়া করছে, হেলেকা তোর এত হিংসা? হ্যাঁ, তুই কি এমন করছ? হ্যাঁ, বিদেশ থেকে কয়টা টাকাই পাঠাইছ, এটা দিয়ে তো আমরা কয়টা ডাল ভাত খাইয়া রইছি। এমন তো না খায় দুনিয়াটা দিয়ে ঘরে বইরা ফেলাইছ, আর এইটুকু দিয়া হেডেই আবার খোটা দেস। হ্যাঁ, নিজের ছোট ভাই হেলো গান হিংসা শুরু করে দিছ। শুনছেন আপনি আপনার পোলার কথা? আরে কি শুনুম? এই তুই বিদেশ থেকে আইছিস কি লিগে? সংসার ভাঙার জন্য? হ্যাঁ, ভাই ভাইটা আলাদা হওয়ার জন্য, বাপটার কাছ থেকে আলাদা হওয়ার জন্য? হ্যাঁ, বিদেশে তো এই শিক্ষা নিয়ে আইছ। আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা যখন তোর কাছে নাই, টাকা পয়সার উপরে যখন তোর ঠাড়া পড়ছে, আচ্ছা ঠিক আছে, নতুন বসে আপনি আমার বেজ্জতি করলি, তাই তো? বাজার ঘাট কিচ্ছু করুন না, গুটি সুতা না খাই থাকুক। আব্বা, আমি সংসার ভাঙতেও আসি নাই, সংসারে অশান্তিও তৈরি করতে আসি নাই। আমি আমার সমস্যার কথাগুলো তোমরা কইছি, তোমরা যেহেতু বুঝো নাই, আমার আর কিছু বলার নাই। আব্বা, আম্মা, আমি তোমার সন্তান তমাল, আমি তোর বড় ভাই, অথচ তোরা সবাই এমন ভাবে কথা কস আমার সাথে, মনে হয় এই সংসারে আমি কেউ না। আমার কাছে মনে হয় কি জানোস, আমি শুধু এই সংসারের দায়িত্ব পালন করতে এসেছি। আমি একটা কুলুর বলদ। ঠিক আছে আব্বা, খারুরি না খায় থাকা লাগবে না, বাজারের টাকা আমি দিতেছি। কি ব্যাপার দেখতেছো না? বড় ভাই এনে দাঁড়ায় আছো, তুমি দাঁড়ায় আছো কেন? চলো ঘরে চলো। ভাইয়া, সামনে তো আমার ম্যাট্রিক পরীক্ষা, পরীক্ষার ফিও দেওয়ার লাগবো, ফর্ম ফিল আপও করণ লাগবো, সব মিলায় 10,000 টাকার মতো লাগবো। আমার কাছে গেছিলাম, আম্মা তোমার কাছে পাঠাই দিছে। 2-3 দিনের ভিতরে যদি পরীক্ষার ফি না দিতে পারি, তাহলে পরীক্ষা দিতে দিব না। 10,000 টাকা কি দিতে পারবা? ঠিক আছে, আমি তো টাকার মেশিন, আমি তো টাকাই দিব। আর তোর তো পরীক্ষা,